তৃণমূলের ত্রাণ চুরি, জনপ্রতিনিধির আত্মীয়ের বাড়িতে রাশি রাশি ত্রাণ উদ্ধার, বস্তা বস্তা সার, ত্রাণের কিট। কুলতলিতে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অর্পণ রয়েছে সঙ্গে, আরো জানাবে অর্পণ। দেখো, কুলতলির কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ত্রাণের সামগ্রী তার পরিবারের সদস্যদের বাড়িতে এবং পাশের একটি গোডাউনে সেখানে মজুত করেছিল এবং তার সংখ্যাটা তুমি ছবি দেখলেই বুঝতে পারবে যে কয়েক মোটর ভ্যান করে এই ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এবং স্থানীয় মানুষদের যেটা অভিযোগ, তুমি জানবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, নদীমাতৃক দেশ, সেখানে যেমন ত্রাণের বিপুল তেমনই তাদের এই কৃষিকাজের জন্য এই ত্রাণ অত্যন্ত প্রয়োজন। এবং সেই ত্রাণ সামগ্রী চুরি করার অভিযোগ তুললেন গ্রামবাসীরা। এবং তুমি এই ছবি তোলা হয়েছে ভোর 4টে নাগাদ, অর্থাৎ গ্রামের যারা মানুষজন তারা কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভের পর, গ্রামবাসীদের বিক্ষোভের পর কুলতলি থানার পুলিশ যায় ঘটনাস্থলে। গ্রামবাসীদের সাহায্য নিয়ে এই ত্রাণ সামগ্রী তার বাড়ির থেকে উদ্ধার করা হয় এবং এই সঙ্গে তাকেও আটক করে নিয়ে যাওয়া হয় কুলতলি থানাতে। এবং এই ঘটনায় তার পরিবারের সদস্য, যেখান থেকে এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, তাদের বক্তব্য যে এই ত্রাণ সামগ্রী তারা পরিবারের যারা সদস্য রয়েছেন তারা জানেন না কিসের জন্য রাখা হয়েছে, কবে থেকে রাখা হয়েছে এবং কাদেরকে দেওয়া হবে। কিন্তু গ্রামবাসীরা বলতে দীর্ঘদিন ধরে যারা বিরোধী করেন তারা তো পাননি। এছাড়াও গ্রামের যে ত্রাণ পাওয়ার কথা দুর্গতদের, সেই ত্রাণ কেনা চুরি করে তৃণমূল নেতারা লুকিয়ে রাখছেন, স্টোর করে রাখছেন অন্যত্র, এবং সেটাই এই পালা বদলের পর একের পর এক প্রকাশ্যে আসছে এই খবর। আমাদের কোনোদিন কোনো মাল দেয়নি, আমরা প্রতিবাদ করতে গেলে আর আমরা মার খেয়েছি, আর অনেক নির্যাতন সহ্য করেছি। আমরা কোনোদিন অনুদান, কোনো সাহায্য ওদের কাছ থেকে পাইনি। সমস্ত মাল ওরা দুর্নীতি করে নিজেরা আত্মসাৎ করেছে, দেয়নি তো আমাদের, আমরা গিয়ে ফিরে আসতে হয়েছে। এটা আমার বাড়ি না, আমার দাদার বাড়িতে। দাদারা কেউ বাড়িতে থাকে না, ওটা কর্মাধ্যক্ষ, আমার সামনে কর্মাধ্যক্ষের বাড়ি, ওনার বাড়িতে কাজ হচ্ছিল, উনি মাল এনে আমার ওই দাদার বাড়িতে কেউ থাকে না ওখানে মাল। আপনি মেম্বার তৃণমূলের, আমি বলতে পারবো না, এটা ওই কর্মাধ্যক্ষই এনে দাদার বাড়িতে রেখেছে। এটা আমার বাড়ি নয়, আমি ও মাল সম্পর্কে জানিও না, আমি তৃণমূলের মেম্বার। কুলতলির প্রতিটা মানুষের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমফানের জিনিস এখনো পর্যন্ত ত্রিপল, চট, এই কিট সমস্ত এখানে মজুত করে রাখা আছে। একজন সামান্য পঞ্চায়েত মেম্বারের বাড়িতে যদি এই পরিমাণ, এই লাট করা থাকে, তাহলে যারা একটু বড়সড় যারা সমিতির আছে, জেলার আছে, যারা এমএলএ সাহেব আছেন, তার বাড়িতে কত পরিমাণ জিনিস আছে। শাস্তি হবে, আমরা খুঁজে খুঁজে বের করব।